বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সকাল থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা মানুষের ভিড় বাড়তে থাকলে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত পরিবর্তন করে দুপুর 12টায় প্রবেশ মুখ খুলে দেওয়া হয়। বিস্তারিত ইশতিয়াক ইশতির প্রতিবেদনে। নেই কোনো স্লোগান, নেই কোনো মিছিল। যে আপসের নেত্রী জীবনের 40 বছরের অধিক সময় বাংলার মানুষের জন্য লড়াই করেছেন, আজ নীরবে হাজারো মানুষের এই যাত্রা সে নেত্রীর জন্য। তবে এ যাত্রা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের জন্য। কেউ এসেছে পরিবার নিয়ে, কেউ বা এসেছে একা। কবর পানে নিষ্পলক তাকিয়ে থাকা মানুষগুলো দুহাত তুলে দোয়ার দরখাস্ত করছে আল্লাহর দরবারে বেগম জিয়ার জন্য। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বেলা 12টায় জিয়া উদ্যান সর্বসাধারণের জন্য পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত পরিবর্তন করে উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় নেমে আসে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীদের ঢল। আজকে ওনার কবরটা জিয়ারত করার জন্য সর্বসাধারণ মানুষ যেহেতু মুক্ত হয়ে গেছে, সেজন্য আমিও আজকে আসলাম ওনার কবরটা নিরিবিলি জিয়ারত করার জন্য। আল্লাহর দরবারে সেই দোয়াটাই করলাম, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করে। মোহাম্মদ জমির উদ্দিন জানা যায় ছেলেকে নিয়ে আসতে পারেননি, তাই আজ বেগম জিয়ার সমাধিস্থলের সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার খবর পেলে ছেলেকে নিয়ে ছুটে আসেন। আমি এখানে খালেদা জিয়ার কবর দেখতে এসেছি। আমার সন্তানকে তো তাদের তো নতুন প্রজন্ম, তাদের জানতে হবে, তাদের জানার জন্য নিয়ে আসা। গতকালকে আসছে, ভিড় ছিল। শুধু জমির উদ্দিন নয়, আপসহীন এই নেত্রীর জন্য দোয়া করতে এমন অনেকে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বেগম খালেদা জিয়া উনি ছিলেন আপসহীন নেত্রী, আর বেগম খালেদা জিয়াকে ভালোবাসতে কোনো দল করা লাগে না। উনি ছিলেন দল মত নির্বিশেষের ঊর্ধ্বে। অপেক্ষায় ছিলাম যে কখন এখানে আসবো, একটু জানাজা যে পড়ছি বা একটু জিয়ারত করবো, মাটি তো দিতে পারি নাই। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও এদিন ব্যক্তিগতভাবে আসেন বেগম জিয়ার সমাধিস্থলে দোয়া করবার জন্য। সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া। স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে, যেটা আমি দেখি, আমার অনুভূতির ভিতরে আছে। সেই দেশপ্রেম আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। উনার ছেলে আমাদের বর্তমানে একটি চেয়ারম্যান, উনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস। সমাধিস্থলে আসা সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের বিশ্বাস, বেগম জিয়া যেভাবে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ পরিচালনা করেছেন, আগামীতে সে ধারা বজিয়ে রাখবে তারেক রহমানের নেতৃত্বের মাঝে। আগামীতে সে ধারা বজিয়ে থাকবে তারেক রহমানের নেতৃত্বের মাঝেও। ইশতিয়াক ইশতি, চ্যানেল 9, ঢাকা।